আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমার পয়গম্বর মুহাম্মদ তার মা নাই, তার বাবা নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে কষ্ট দিব না, কয়েকদিন পরে আমি আল্লাহ তাকে নবী বানাইব, আমার নবীর যেন কষ্ট না হয়। ও ফেরেশতা যাও, মেঘের আকৃতি হইয়া আমার নবীর মাথার উপরে তোমরা ছায়া হইয়া যাও। এরপরে 1 নম্বর ঘটনা শেষ। 2 নম্বর কি বলো? খাদিজা শোনার জন্য খুব আগ্রহ, আরে তাড়াতাড়ি বলো। 2 নম্বর ঘটনা, আমরা আরেকটু কিছু দূরে চলে গেলাম। যাওয়ার পরে ওই জায়গায় একটা গাছ ছিল, গাছের নিচে আমরা সবাই অবস্থান করেছি। এখন ওই সূর্যের আলোটা গাছের উপরে পড়ে, দেখবেন সূর্যের আলো যখন গাছের উপরে পড়ে সূর্য হেলতে থাকে, আর গাছের আলোটাও কিন্তু অন্যদিকে যাইতে থাকে, ঠিক না? এই তো নিয়ম। ওই মাইসরা ডাক দিয়ে বলে, খাদিজা আল্লাহর কসম, আমি ওই জায়গায় স্বচক্ষে দেখেছি মুহাম্মদ যেই গাছের নিচে বসা ছিল ওই বরাবর একটা ডাল মুহাম্মদের কাছে একেবারে মাথার উপরে আইসা বসে আছে। ওই জায়গায় সূর্য ঠিকই যায়, কিন্তু সূর্যের ছায়া ওই গাছের থেকে চলে যায় না। আল্লাহু আকবার। আচ্ছা 3 নম্বর ঘটনা কি বলো? বলবো নাকি? খাদিজা বলে, তাড়াতাড়ি ক 3 নম্বর ঘটনা কি, আমার তো আর মানাইতেছে না। মাইসারা ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমরা যখন সিরিয়ার কাছাকাছি গেলাম তখন একটা ইহুদি পাদ্রী তার গির্জা থেকে বের হয়ে আমাদের সামনে আসছে। সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, মাইসারা, তোমার সাথে এই নৌজওয়ান টকবগে এত সুন্দর চেহারাওয়ালা এই যুবক দেখা যায়, যুবকটা কে? মাইসারা বলে, এটার নাম মুহাম্মদ, বাড়ি হলো মক্কায়। ইহুদি তো আগের সব কিতাবের মধ্যে শুনছে নবী কেমন হবে, চেহারা কেমন হবে, নাম কেমন হবে। ইহুদি জিজ্ঞেস করে, তার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। তার মার নাম? বলে আমেনা। কয় শুনে নেও, কয়েকদিন পরে এই মুহাম্মদ মক্কার জমিনে নয় গোটা পৃথিবীর নবী হবে। ঘটনা গেল কয়টা? কথা কয় না, কয়টা? 3টা ঘটনা শোনার পরে আম্মাজান খাদিজা মনে মনে বলতেছে, আহারে, এত সুন্দর একটা যুবক, যার আদর্শ এত সুন্দর, যার চেহারাটাও এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, যার আমানতদারি এত সুন্দর, এমন একটা যুবককে যদি আমি বিবাহই করতে পারতাম। আল্লাহু আকবার। যে নবীজি লোভে পড়ে খাদিজাকে বিবাহ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে কি বুঝতেছেন? প্রস্তাব দিতেছে কে? কে দিতেছে? এই তো বুঝতেছেন, প্রস্তাব দিতেছে কে? খাদিজা মনে মনে বলতেছে মাত্র, এমন একটা লোককে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতাম জীবনটা আমার ধন্য হয়ে যাইত। তো বান্ধবীদের সাথে বলতেছে, মুহাম্মদ অনেক ভালো। বান্ধবীরা কয়, বুঝছি, কিসের জন্য যে এত ভালো বলো, বুঝছি তোমার মতলবটা কি। তাই আমরা যা প্রস্তাব দেই, ঠিক আছে, আমার কথা আগেই বইল না, যদি আবার আমাকে না বলে তাইলে আমার একটা প্র্যাকটিস আছে না, এই জন্য তোমরা গোপনে আগে জিজ্ঞাসা করবা, যদি রাজি হয় তার মতামতটা কি, তারপরে বাকিটা। এবার কেউ গিয়ে আবু তালেবকে বললেন, না মুহাম্মদকে গিয়ে বললেন যে এমন এমন, তোমার তো বিবাহর বয়সও হয়েছে, বিবাহ দরকার, তুমি একটা বিবাহ করে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন কি বুদ্ধিমান মানুষ, ডাক দিয়ে বলে, আমার তো বিবাহর বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার অ্যাভলিটি নেই, টাকা পয়সা কিছুই নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একটা এতিম, আমার দায়িত্বটা কে নিবে, এমন কে আছে? কয়, তোমার সব দায়িত্ব নেওয়ার জন্য একজন তৈয়ার আছে, তুমি রাজিনী বলো। কয়, যদি সে তৈয়ার থাকে তাহলে আমার সিদ্ধান্তে হবে না, আমার মুরব্বী এখনো জীবিত, আমার চাচা আবু তালেব, তাকে গিয়ে বলো, তাকে জিজ্ঞাসা করো, সে যদি ডিসিশন ফাইনাল করে দেয় আমি রাজি আছি, সমস্যা নাই। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو
কদিমস্তি কদিমস্তি লঈনো। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করলেন। তার মধ্যে 93 নম্বর সূরা সূরাতু আদ-দুহা। এই সূরাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, নাজিল করার পিছনে কয়েকটি কারণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। বিশেষ করে আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বক্সের সাউন্ড কমে আছে কেন? বক্সের সাউন্ড একটু, হ্যাঁ সাউন্ডটা ঠিক রাখেন, সাউন্ড যেন কমে না যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর মাধ্যমে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, এটা আমরা সবাই জানি, ঠিক না ঠিক? ওহীর মাধ্যমে কোরআন নাজিল হয়। ওহী নিয়ে আসেন কে? তার নাম হলো জিবরাইল আমিন। তো একদিন ঘটনাক্রমে কয়েকদিন যাবৎ জিবরাইল আমিন নবীর কাছে ওহী নিয়ে আসে না। নবী চিন্তিত পেরেশানি অবস্থায়, রাত যায় দিন যায়, ঘুম নাই খানা নাই, নবী বড় টেনশন করতেছে, কি ব্যাপার আমার কাছে ওহী আসে না কেন? এইদিকে কাফেররা বলা বলি শুরু করে দিল, হ্যাঁ মুহাম্মদ, তোমার রব তোমাকে পরিত্যাগ করেছে, তোমাকে ভুলে গিয়েছে, তোমাকে ছেড়ে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এমনকি মক্কার ভিতরে একটা মহিলা এমন একটা বাজে কথা বলল, হে মুহাম্মদ, তোমার কাছে যে জিবরাইল আসতো, জিবরাইলে ওই মহিলাটা বলতেছে তোমার কাছে যে শয়তান আসতো। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইলকে বলে শয়তান, কিরকম খারাপ মহিলা। মহিলা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার কাছে তো দেখি ইদানিং ওই শয়তানটাও আসে না। বলেন নাউযুবিল্লাহ। আমার মায়ের নবীর অন্তরটা ফেটে যায় রে ভাই। নবীর মা নাই, বাবা নাই, কার কাছে গিয়ে নবী দুঃখের কথাটা বলবে? নবী একা একা কান্না করে, আর মনে মনে নিজের পেরেশানির কথা, নিজের ছোট হওয়া, নিজের যা দরকার করে করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি বুঝি আমাকে আরো কষ্ট দিবা নাকি? কেন তুমি আমার প্রতি ওহী নাজিল করো না? জানায়া দাও আমি কি অপরাধ করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওহী আসা বন্ধ হওয়ার কারণ হলো আমার নবী কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। কিসের কারণে অসুস্থ একটু পরে বলতেছি। নবী অসুস্থ থাকার কারণে তাহাজ্জুদের নামাজে উঠতে পারে নাই, এই কারণে ওহী আসা বন্ধ হয়ে গেছে। এখন আসেন, নবী কি কারণে অসুস্থ হয়ে গেছে? আমার নবীর প্রতি যখন প্রাথমিক যুগে প্রথম অবস্থায় ওহী আসতে থাকতো, ওহীর একটা ভার আছে, ওজন আছে, ওয়েট আছে। সূরা মুজাম্মিলের 5 নম্বর আয়াতে কারিমা, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। কোরআনের আওয়াজ কি খারাপ লাগে নাকি? তাই আল্লাহু আকবার বললে গুনাহ আছে না সওয়াব আছে? আরেকবার চান্স, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ পাক সূরা মুজাম্মিলের 5 নম্বর আয়াতের মধ্যে বলে, ও পয়গম্বর, আমি আপনার উপরে অচিরেই একটা ভারী জিনিস অবতীর্ণ করতেছি। ওই ভারী জিনিসটা কি? বলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সেটা হলো আল কুরআন। ওই কুরআনটা আসলেই ভারী, ঠিক কিনা জোরে বলেন। কেমন ভারী মুসলমান? আপনাদেরকে আরেকটা আয়াতের দিকে নিয়ে যাই। কোরআনটা কেমন ভারী? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে বলে কোরআনটা কেমন ভারী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের একটা যে আমানত আছে, অর্থাৎ এই কোরআনের আমানতটা আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আসমানের নিচে যে জমিনটা আছে জমিনের কাছে আমি দিয়েছিলাম। এ জমিন, তুমি এই আমানত নিতে পারো নি? এত বিশাল বড় একটা জমিন, জমিন বলে আল্লাহ আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলে, আসমান তোমাকে আমি কোরআনের এই আমানত দিতে চাই। আসমান আল্লাহর কাছে বলে, আল্লাহ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এটা বহন করতে আমরা পারবো না, কোনোভাবেই পারবো না। আল্লাহ পাক এবার শক্ত শক্ত বড় বড় পৃথিবীতে যেই বড় বড় পাহাড়গুলো আছে, আল্লাহ পাক পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড় তোমাকে দিতে চাই, তুমি পারবানি। এ মুসলমান চিন্তা করবেন, আমাদের দেশে বড় বড় পাহাড় দেখছেন নি? কত বড় পাহাড়, বিশাল বিশাল পাথরগুলো, এগুলো সরানোর শক্তি নাই, এত শক্ত মজবুত। এর চাইতে বড় পাহাড় অন্য দেশের ভিতরে আছে। এত বড় বড় পাহাড়, আল্লাহ পাহাড়কে বলে তোমরা কোরআনের আমানতটা একটু নিতে পারবানি। সঙ্গে সঙ্গে পাহাড়ও ডাক দিয়া বলে, আল্লাহ এই কোরআন এত ওজন, এটা নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহু আকবার। তাইলে এত বড় একটা আমানত এইটা দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। তো নবীর প্রতি যখন ওহির মাধ্যমে কোরআন অবতীর্ণ হতো, পয়গম্বর বলে বাজনায় যে ঘন্টা যেরকম বাজে, ঘন্টার বাজার মতন সাউন্ড আমার কানের মধ্যে উপলব্ধ হইতো। ওহি যখন আসতো, মৌমাছির যে পোকা আছে, মৌমাছির পোকা চিনেননি? পোকা যেরকম সাউন্ড করে এরকম গুনগুন লম্বা আমার সাউন্ড হইতো। ওই সাউন্ডের কারণে আমি মাঝে মধ্যে আমার গায়ের মধ্যে জ্বর চলে আসতো। একদিন আম্মাজান আয়েশাকে যায় বলে, ও আয়েশা আমাকে কম্বল দিয়ে জড়াইয়া ধরো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, পয়গম্বর এইমাত্র দেখলাম আপনি সুস্থ, হঠাৎ করে কি হয়ে গেল? সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই মুহূর্তে আমার প্রতি কোরআনের ওহী নাজিল হয়েছে, ওহির ভার আমি সহ্য করতে পারি নাই, আমি নবী অসুস্থ হয়ে গেছি। এ মুসলমান, এই সূরা দুহা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার যেই কারণগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কারণ হলো ওই যে কাফেররা বারবার বলতেছিল তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন। মনে আছে কথাটা? তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছেন। আবার মহিলা তিরস্কার করে কি বলল, শয়তানরাও তোমার কাছে আসে না। আসলেই ওহী না আসার যে কারণ, তার মধ্যে আমার নবী অসুস্থ, আর অসুস্থটা যে হয়েছেন এটা কোরআনের ওজনের কারণে নাকি নবী গাফলতি করেছিল? নবী কি কোনো গাফলতি করেছে? নবী কি কোনো প্রকার অবহেলা করেছে? সহজে বুঝেন, আমাদের বাচ্চারা খেলাধুলা করে না? এই যে দেখবেন ব্যাডমিন্টন যারা খেলে, হঠাৎ যদি খেলে দেখবেন আজকে রাতে খেলাধুলার পরে ওর হাত পা সব ব্যথা করে। খেলতে খেলতে 1 মাস রানিং চলে আর হাত পা ব্যথা করে না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক প্রথম অবস্থায় যখন ওহী অবতীর্ণ হইতো, ওই প্রথমে কয়েকদিন আল্লাহর রসুলের কষ্ট হইতো, ব্যথা হইতো, জ্বর হয়ে যাইতো। আস্তে আস্তে গোটা কোরআন নাজিল হইতে হইতে নবীজির অভ্যাস হয়ে গেছে, আল্লাহর রসুল পরে সহ্য করতে পেরেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের ভার সহ্য করতে পারে না। এই কোরআনটা এত বড় একটা ভারী কিতাব, এই কোরআনের সাথে, এই ভারী একটা কিতাবের সাথে বর্তমানে কিছু নাস্তিকার বেঈমানরা বিরোধিতা করে। কোরআন বলতে কিছু বুঝি না, কোরআন মানতে চাই না, আল্লাহ বলতে মানি না, জান্নাত মানি না, জাহান্নাম মানি না, আমি কোনো কিছু যেটা দেখি না এটা মানি না। এটা হলো নাস্তিকদের বক্তব্য। কিন্তু মুসলমান আর ইমানদারের বক্তব্য হলো আমরা যেটা না দেখি এইটা মানি, এটার নামই হলো ঈমান, ঠিক কিনা? কিন্তু এই বেঈমানের বাচ্চারা তো জানে না আল্লাহ যে কোরআনের ভিতরে ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন চ্যালেঞ্জ, আমার কোরআনের মতো পারলে একটা সূরা বানায় দাও, একটা কোরআন বানায় দাও, 10টা সূরা বানায় দাও, এরকম আল্লাহ বারবার চ্যালেঞ্জ করছে। তাও কি শুধু 1-2জন মানুষ দিয়া চ্যালেঞ্জ করে নেয়, বলছে গোটা জিন এবং গোটা মানুষ যারা আছো সবাইকে মিলে তোমরা সবাই একত্র হয়ে শক্তি মিলায়া পারলে আমার কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখাও। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ করেছে। কোথায় দেখেন, আমরা আস্তে আস্তে সবই শুনবো। শুনতে রাজি আছেন তো সবাই?
কোরআনের আলোচনা শুনলে কি খারাপ লাগে নাকি? সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 88 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল্লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত ইনসান বানাইলাম, যত জিন বানাইলাম, সব জিন আর মানুষ যদি একত্র হয়ে যায়, এরপরে বলেন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন আনতে বলেন, পারবো? আপনাদের কি মনে হয় পারবো? আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ কয় একে অপরে যদি সাহায্য করে, তাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়েও যদি সাহায্য করে, এরপরেও একটা কোরআনের মতো কোরআন চ্যালেঞ্জ করলাম, আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ করলাম, ওরা জীবনেও পারবে? আওয়াজ হয় নাই, পারবে? এবার আল্লাহ আর একটু সহজ করলেন, যা একটা কোরআন বানাইতে হবে না, একটা সূরা বানা। সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, হে নবী আমি আপনার প্রতি যা অবতীর্ণ করলাম, অর্থাৎ যেই কোরআন অবতীর্ণ করলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম, তারা এর ভিতরে কি করে? সন্দেহ করে না? আপনার প্রতি সন্দেহ করে, ঠিক না? খুব সন্দেহ করতেছে, ঠিক আছে, সমস্যা নাই, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা আনতে বলেন আমার কোরআনের মতন। কয়টা সূরা? কথা কয় না, কয়টা? না রে ভাই, সম্ভব কোনোদিন? সম্ভব? আল্লাহ পাক বলতেছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফাইল্লাম তাফআলু, কখনোই তারা পারে নাই, ওয়া লান তাফআলু, অবশ্যই তারা সামনেও পারবে না। আল্লাহু আকবার বলেন। পিছনে সামনে আল্লাহ এবার ওপেন চ্যালেঞ্জ করলেন, ফাইল্লাম তাফআলু, পিছনেও পারে নাই, ওয়ালান তাফআলু, সামনেও কোনোদিন পারবে না, তাইলে এত মাতবরি কেন করলো? ফাত্তাকুন নার, ও নবী আমি যেই আগুন বানায় রাখছি, আগুন জাহান্নাম বানায় রাখছি, ওই জাহান্নামকে এবার ওদেরকে ভয় করেন। ওরা যেহেতু এত মাতবরি করেছে, এবার ওদের জন্য আমি আল্লাহ বানায় রাখলাম বিশাল একটা কঠিন জাহান্নাম, যেই জাহান্নামের আগুনটা আমি আল্লাহ পাক ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনটা জ্বালাইব সর্বপ্রথম মানুষ এবং পাথর দিয়া। আল্লাহু আকবার। সেই মানুষ আর পাথর কারা? মানুষ আর পাথর, এই কথাটা যখন বলেছে তখন সঙ্গে সঙ্গে একটা পাথর কান্না শুরু করিয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। খারাপ লাগতেছে? একটু চলবো নি? আর আধা ঘন্টা চলবো? থাকবেন আপনারা? আধা ঘন্টা থাকবেন? হ্যাঁ, দেখি আগ্রহ কেমন আছে, একটু চলবো নি? না, আগ্রহ আসেনি। আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো ঢুকি নাই। সূরা দুহা শুরু করছি না? আমি তো আসি কোথায়? সূরা বাকারায়। তা কেমনে হইল? আমি কোরআনের বিষয়টা একটু বুঝাইতেছি, কোরআনটা কেমন ভারী, কোরআনের সাথে বেয়াদবি করলে কি হবে, কোরআন কীরকম, এটা বুঝে এখন চলে যাব ওখানে, আমি আমার জায়গায় চলে যাব, সমস্যা নেই ইনশাল্লাহ। আমি টার্গেট মিস করি না ইনশাল্লাহ, বিষয়ভিত্তিক আলোচনা, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা কি বললেন যে পাথর, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ বলে পাথর যেরকম শক্ত, এর চাইতে কিছু কিছু মানুষের মন শক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? চোখে পানি নাই,
জীবনে তাহাজ্জুদের নামাজ কারে কয় চিনেই না। রাত্র 2টা বাজে ওইটা একটু কান্না করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, এটাকে তাহাজ্জুদ বলে। ওই সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দা গুনাহ করছো, আমার কাছে মাপ চা, আমি মাপ করে দেওয়ার জন্য এখন প্রথম আসমানে এসে হাজির হয়ে গেছে। আর এই সময় আমি ঘুমাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। নবী আমার বলে আল্লাহ পাক প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ও বান্দা কার গুনাহ ক্ষমা করা লাগবে, গুনাহ থেকে পাক সাফ হওয়া লাগবে, বান্দা আয়, আমি আল্লাহ তো তৈয়ার আছি। আর এই সময় বড় হাত করা এলাকার সব মুসলমান ঘুমের ঘরে ঘুমায়, সারা দিন বিলে কাজ করে আর রাতের বেলা ঘুমায়, ফজরের নামাজেরও খবর নাই। আছে না নাই? আসেনি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে আমি মহা কাজে ব্যস্ত, ঠিক কিনা? আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ইশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, চায়ের দোকানে যায় আর কি, ইশারের সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এভাবেই আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা বলো? কথার সাথে মিল আছে না নাই? এ মুসলমান ইমানদার বড় হাত করা এলাকার যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। কেন আজকে এই লম্বা জামার দাড়ি এত সুন্দর লম্বা করে মাথায় একটা টুপি পরিধান করলাম? আমি কি বুঝি না দুনিয়ার জমিনে স্টাইল করে চললে খুব সুন্দর লাগে? এই কণ্ঠ বিক্রি করলে তোমার মতো আমি 10টা প্রেম করতে পারতাম কি পারতাম না? কথা কয় না কা? কিন্তু ভয় করি একজনকে, তিনি কে? কথা বলেন কে? আল্লাহ বলে বান্দা আমাকে ভয় কর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলে বান্দা ভয় করবি তো ভয় করার মতোই কর, স্বাভাবিক ভয় করে লাভ নাই। ভয়ও করে শুধু খায়, ভয়ও করে নামাজও সারে, ভয়ও করে নবীর দাড়িও কাটে, ভয়ও করে কিস্তির খাতায়ও নাম লেখাইছে, ভয়ও করে কয় আল্লাহর ভয়, আবার সুদ নিজেও খায় আর একজনকেও দেয়। আছে না? আছে? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ঠিক কিনা বলো? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? বলেন কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান? যে কইব না বুঝবেন ওর মধ্যে রোগ আছে। কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? রমজান এলে, সামনে আবার রমজান আইতাছে, বুঝেন না? একটু কয়ে যাই, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা বলো? আছে না নাই? সমাজে অনেক টাকাওয়ালা আছে যারা যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? পিছনে কয় না, ওই যে যুবকগুলা কয় না কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলো? আজকে শাহবাগের ভিতরে কত বেঈমানের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আর তুমি ঘরে বসে তসবিহ টিপবা, কাম হবে না। এই মুসলমান, মানিকগঞ্জ থেকে তোমাকে কঠিনভাবে দাঁড়াতে হবে। আমার নবীকে নিয়ে একটা
একটা বেঈমানের বাচ্চা যদি সাবধান সাবধান, সামনের থেকে কোনো জায়গায়, শুধু নয় ওই ঢাকার ভিতরে নয়, বাংলার যে কোনো জায়গার ভিতরে কোনো নাস্তিকের বাচ্চা যদি আমার রসুলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে বিন্দু পরিমাণ কটাক্ষ করে, ওই নাস্তিকটাকে ধরে জিন্দা দাফন করা হবে। একজন মুসলমান ভয় পাবে না, ঠিক কিনা বলো? রাগ করলেন? এটা কি দলীয় স্লোগান? নবীর পক্ষের স্লোগান, আল্লাহর পক্ষের স্লোগান। রাজি আছেন তো? সবাই কি আসেন না ভাগবেন শেষ পর্যন্ত? আসেন তো? আসেন সবাই? নাকি হুজুরে দৌড়া নিয়ে যাক আমরা সবাই দৌড় বাড়িতে? এই পক্ষে নবীর জন্য কথা বললে যদি অ্যারেস্ট হতে হয়, অ্যারেস্ট হতে রাজি আছি। নবীর জন্য কথা বললে যদি জেলে যাইতে হয়, জেলে যাইতে রাজি আছি। নবীর জন্য কথা বললে যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ঝুলতে রাজি আছি। আরে রসুল নিজে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি নবীদেরকে গালি দেয় ওই লোকটাকে ধরে হত্যা করে ফেলবা। এই কথাটাই মামুনুল হক সাহেব বলেছিলেন। বাংলার জমিনে যদি কোনোদিন আমার আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো বেঈমান কটূক্তি করে, আর বাংলাদেশে ট্রাইব্যুনালে অন্য কোনো বিচার নাই, ওকে ধরে তার দেহ থেকে মাথা, কল্লা, একটা কপি আলাদা করে ফেলতে হবে। এটাই বিচার, এটাই বিচার। আল্লাহ আমাদের ইমানি জজবাকে কবুল করেন, বলেন আমিন। রাগ করছেন নি? একটু মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে, আছে না নাই? এই জমিনটা কার? দেখি সবাই জানেনি জমিনটা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের মাঝে যা আছে সব কার? তাইলে এই জমিন আল্লাহর। এই জমিনে আল্লাহর নবী আল্লাহ পাঠাইলেন। এই জমিনে আল্লাহর নবী আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা মুজাহাদা করলেন। তো এই জমিনে আল্লাহর দিনের কথা হবে না তো হবে কার কথা? তোর বাপের কথা হবে নাকি বেটা? এই জমিনে আল্লাহর নবীর দিনের কথাই হবে। এই দিনের বিরোধিতা যারাই করবে, দলমত বুঝি না, তাদের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে। ঐক্য চাই মোরা, চাই না ক্রন্দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব্বাদ, ঐক্য জিন্দাবাদ, আর নয় মতভেদ দ্বন্দ্ব। দিনের মশাল জেলে চলো হাঁটি এক পথে, ত্যাগ করি নিজেদের স্বার্থ। স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি, সব আয়োজন হবে ব্যর্থ, ঠিক কিনা? এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে, কসম খোদার জয় আসবে। ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে, কসম খোদার জয় আসবে। বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে, ঠিক কিনা বলেন? একদিন এই দেশের মধ্যে ইনশাআল্লাহ ইসলামী খিলাফা কায়েম হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাই হোক, বলতেছিলাম সূরাতুদ দুহা মনে আসেনি? সূরা দুহা, আমরা মূল পয়েন্টে চলে যাই ইনশাআল্লাহ। সূরা দুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুইটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শপথ খাইছেন। ওয়াদ-দুহা, আল্লাহ পাক বলে সুন্দর দিনের কসম, চাঁদের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক বলে ওই রাতের কসম যেই রাত নিঝুম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কসম খাইলেন কয়টা? দিনের এবং রাতের, তার মানে 24 ঘন্টার কসম খাইলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কসম দিন রাতের আল্লাহ কেন খাইলেন? আল্লাহ তাআলা দিন রাত 24 ঘন্টার কসম খেয়ে বুঝাইলেন, নবী কাফেররা যে বলে আমি আপনাকে নাকি ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, আরে না, এক সেকেন্ডের জন্য না, 24 ঘন্টাই আমি আল্লাহ আপনাকে স্মরণ রাখতেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ নবী, আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না।
মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার বলেন। আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। কলা, ওরা যারা বলে, যা কিছু বলে এটা সব মিথ্যা, সব মিথ্যা। আমি আল্লাহ নিজে বললাম আমি আপনাকে ভুলি নাই, আপনার টেনশনের কোন কারণ নাই। কারণটা কি? আপনাকে নবুয়তি দেওয়ার আগেই আমি ভুলি নাই, আর এখন নবুয়ত দিয়ে বুঝি আপনার থেকে সরে যাবো। এটা কি যুক্তিসঙ্গত কথা? মনে বোঝেন নাই। নবীকে আল্লাহ তাআলা যখন নবুয়তি দেন না এখনো, সেই সময় একটু ঘটনা বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 22 বছর বয়স। তখন কয় বছর? 22 বছর, টকবকে যুবক। এমন সময় তার চাচা আবু তলেব জীবিত। আবু তলেব খাদিজার বাড়িতে মোটামুটি ব্যবসার দেখাশোনা একটু কাজ করেন। তো একদিন দেখে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও এখনো মুসলমানও হন নাই এবং নবীর বিবিও হন নাই, বিবাহ হয় নাই। সম্পূর্ণ কথা নবুয়তের আগে, কথা বুঝছেন, নবুয়তের আগে। একদিন তাকে দেখে আবু তলেব আম্মাজান খাদিজার চেহারাটা বিবর্ণ অবস্থা। ডাক দিয়ে বলে, খাদিজা তোমার চেহারার মধ্যে এই ভাব কেন? খাদিজা ডাক দিয়ে বলে, আমার এত বড় একটা ব্যবসা কে দেখে রাখবে? একজন সৎ চরিত্রবান লোক দরকার। এমন সময় আবু তলেব বলে, আমার ভাতিজা মুহাম্মদ, ওকে সবাই আল আমিন বলে ডাকে, সবাই তাকে বলে বিশ্বাসী। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে ভালো দুনিয়ার জমিনে আর কেউ নাই, আসবেও না। ঠিক কিনা? একটা মাঝখানে কথা বলে দেই, যে মোবাইল যারা চালাও অ্যান্ড্রয়েড সেট, তাদের জন্য বুঝতে সহজ। গুগল একটা সফটওয়্যার আছে না ভাই? আসেনি? যুবকরা তো গুগলে যা সার্চ দেয় তাই পায়। এই জন্য যেদিক মন চায় ওদিকে, না সব দিকে যাওয়া যাবে না। যুবক যা মনে চাই তাই করবা, এটা চলবে না। এই গুগল যে বানাইল পশ্চিমারা, এরা মুসলমানের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। পশ্চিমারা এই গুগল সফটওয়্যার বানানোর পর সব ওদের পক্ষে যা আছে সব কিছু সাপ্লাই দেওয়া শুরু করে দিল। এখন দেখে গুগল সফটওয়্যারটা বেশ ভালোই চলে, শুধু সার্চ দেয় আর হাজার হাজার মানুষ এটার ভিতরে যা চায় তাই দেখতে পায়। একটা তথ্য দরকার, সার্চ দিলেই সঠিক জিনিসটা পাওয়া যায়। এখন এই গুগল যে বানাইছে বিধর্মী, বিধর্মী কি আমার নবীর পক্ষের না বিপক্ষের? এই তো মাশাআল্লাহ, এখন বুঝতে সহজ। এবার এই গুগলওয়ালা গুগলকেও ঠেকায় রাখতে পারে নাই। কয়ে বড় হাত করা মুসলমান, আজকে তুমি ওই গুগলের মধ্যে সার্চ দাও, পৃথিবীর মধ্যে 1 নম্বর সচরিত্রওয়ালা, 1 নম্বর জীবনীকার, আদর্শ সুন্দর, 1 নম্বর আদর্শ জীবনী লেখে, সবচেয়ে সুন্দর জীবনী লেখে যদি সার্চ করো, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কে ছিল? গুগলওয়ালা যদিও ইসলামের বিরুদ্ধে ঠেকায় রাখতে পারে নাই, সার্চ দেওয়ার সাথে সাথে নাম চলে আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই? আল্লাহু আকবার। গুগলে সার্চ দিয়েও দেখে 1 নম্বর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তলেব ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমার ভাতিজার নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ একেবারে সত্যবাদী, একেবারে সব দিকে নির্ভেজাল, নিরেট একটা মানুষ। এই যুবককে তুমি চাইলে কাজে লাগাইতে পারো। এবার খাদিজা বলে, ঠিক আছে যান, তাকে প্রস্তাব দেন। মুহাম্মদের সামনে আইসা প্রস্তাব দেওয়া হলো, ঠিক আছে আমি ব্যবসা করব। লম্বা ঘটনা, আমি সংক্ষেপ বলতেছি। ব্যবসার দায়িত্ব দিয়া প্রথম দিন ব্যবসার জন্য সিরিয়া পাঠিয়ে দেওয়া হলো। আমার নবী ওই সফরে রওনা হয়ে যায়। খেয়াল করে শুনবেন কেন বলতেছি। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পায় নাই। ব্যবসার সামানপত্র নিয়ে রওনা হয়ে যায় সিরিয়ার পথে। সিরিয়া যাইয়া সিরিয়ার বাজারে মক্কা থেকে যেই পণ্যগুলো নিয়ে গেছে ডাবল দামে বিক্রি করছে, ওখান থেকে আবার পণ্য নিয়ে আইসা মক্কার বাজারে দ্বিগুণ লাভ করলো। সব মুনাফা বুঝায়া খাদিজাকে দিয়া দিছে পাই টু পাই হিসাব, এই নিয়েছি, এই ব্যবসা হয়েছে। খাদিজা দেখা বড় খুশি হয়ে গেছে, এত টাকা ব্যবসা কেমনে হইল? এই ব্যবসা তো আমি জীবনেও করতে পারি নাই। এবার খাদিজা, তার একজন খাদেমা ছিল মাইসারা নাম, ওই মাইসারা সফর সঙ্গী ছিল। মাইসারাকে ডাক দিয়ে বলে, মাইসারা রে এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। ওই যে মুহাম্মদ নামক একটা বালককে সাথে নিয়ে সিরিয়ার পথে রওনা হয়েছিলি, ওই সিরিয়ার পুরা লম্বা ইতিহাস কাহিনীটা আমাকে একটু সংক্ষেপে বল, কি কি কাহিনী ঘটছে। মাইসারা ডাক দিয়ে বলে, খাদিজা আমরা যখন বের হয়ে যাই ওই সিরিয়া পর্যন্ত গেলাম, ওখানে একে একে 3টা ঘটনা ঘটে গেছে। আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার।
তিনটা ঘটনা ঘটে গেছে, শুনবেন নি আপনারা? বলবো? তিনটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? বলে যেই ঘটনা পৃথিবীতে আজও আমি দেখি নাই, যেই ঘটনা পৃথিবীতে আমি আজও শুনি নাই। এক নম্বর ঘটনা, আমরা সবাই মরুপথ দিয়ে হাঁটতেছিলাম, চতুর্দিকে শুধু বালু আর বালু, কোথাও কোনো একটা গাছ নাই। উপরে সূর্যটা একেবারে প্রখর আলো দেওয়া শুরু করে দিয়েছে। এমন সময় সূর্যের আলো সবার গায়ে লাগতেছে, প্রখর রৌদ্রের তাপ লাগতেছে। আমি মাইসারা হঠাৎ করে মুহাম্মদের দিকে তাকায় দেখলাম। একটু পরে জোরে একটা সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকো। আমি মাইসারা মুহাম্মদের দেহর দিকে তাকাইলাম। আমরা যারা যারা চলতেছি সবার গায়ের মধ্যে রোদের তাপ পড়তেছে, কিন্তু মুহাম্মদ এখনো কিন্তু নবী হয় নাই, নবুয়তি দেয় নাই। কয়েক তাকায় দেখলাম মুহাম্মদের মাথার উপরে কোনো রৌদ্রের তাপ নাই। দুইটা মেঘের টুকরা আইসা মুহাম্মদের মাথার উপরে সঙ্গে সঙ্গে ছায়া দান করে দিয়েছে। ওই দুইটা মেঘের টুকরাটা কোত্থেকে আসছে? কিতাবের বর্ণনা এসেছে তাফসীরের মধ্যে। ওই দুইটা মেঘের টুকরা মূলত মেঘের টুকরা ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, আমার পয়গম্বর মুহাম্মদ, তার মা নাই, তার বাবা নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে কষ্ট দিব না। কয়েকদিন পরে আমি আল্লাহ তাকে নবী বানাইব। আমার নবীর যেন কষ্ট না হয়। ও ফেরেশতা যাও, মেঘের আকৃতি হইয়া আমার নবীর মাথার উপরে তোমরা ছায়া হইয়া যাও। এরপরে এক নম্বর ঘটনা শেষ। দুই নম্বর কি বলো? খাদিজা শোনার জন্য খুব আগ্রহ, আরে তাড়াতাড়ি বলো। দুই নম্বর ঘটনা, আমরা আরেকটু কিছু দূরে চলে গেলাম। যাওয়ার পরে ওই জায়গায় একটা গাছ ছিল, গাছের নিচে আমরা সবাই অবস্থান করেছি। এখন ওই সূর্যের আলোটা গাছের উপরে পড়ে। দেখবেন সূর্যের আলো যখন গাছের উপরে পড়ে, সূর্য হেলতে থাকে আর গাছের আলোটাও কিন্তু অন্যদিকে যাইতে থাকে, ঠিক না? এই তো নিয়ম। ওই মাইসরা ডাক দিয়ে বলে, খাদিজা আল্লাহর কসম, আমি ওই জায়গায় স্বচক্ষে দেখেছি মুহাম্মদ যেই গাছের নিচে বসা ছিল, ওই বরাবর একটা ডাল মুহাম্মদের কাছে একেবারে মাথার উপরে আইসা বসে আছে। ওই জায়গায় সূর্য ঠিকই যায়, কিন্তু সূর্যের ছায়া ওই গাছের থেকে চলে যায় না। আল্লাহু আকবার। আচ্ছা, তিন নম্বর ঘটনা কি বলো? বলবো নাকি? দেখি সবাই একটু বলেন, বলবো নাকি? না, শেষ করে দিই, সময় হয়ে গেছে। 11:06 বাজে, আর চলবো কতক্ষণ? হ্যাঁ, কি স্যার নাই, এতক্ষণ চলবো নাকি? পাশে কথা কয় কারা ভাই? কথা না বললে ভালো হয়। কোরআনের মজমা সামনে যারা আছো একটু বসো, অল্প সময় শেষ করে দিব আমি। খাদিজা বলে, তাড়াতাড়ি ক, তিন নম্বর ঘটনা কি? আমার তো আর মানাইতেছে না। মাইসারা ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমরা যখন সিরিয়ার কাছাকাছি গেলাম তখন একটা ইহুদি পাদ্রী তার গির্জা থেকে বের হয়ে আমাদের সামনে আসছে। সামনে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো, মাইসারা, তোমার সাথে এই নৌজওয়ান টকবগে এত সুন্দর চেহারাওয়ালা এই যুবক দেখা যায়, যুবকটা কে? মাইসারা বলে, এটার নাম মুহাম্মদ, বাড়ি হলো মক্কায়। ইহুদি তো আগের সব কিতাবের মধ্যে শুনছে নবী কেমন হবে, চেহারা কেমন হবে, নাম কেমন হবে। ইহুদি জিজ্ঞেস করে, তার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। তার মার নাম? বলে আমেনা। কয়, শুনে নেও, কয়েকদিন পরে এই মুহাম্মদ মক্কার জমিনে নয়, গোটা পৃথিবীর নবী হবে। ঘটনা গেল কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা ঘটনা শোনার পরে আম্মাজান খাদিজা মনে মনে বলতেছে, আহারে, এত সুন্দর একটা যুবক, যার আদর্শ এত সুন্দর, যার চেহারাটাও এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, যার আমানতদারি এত সুন্দর, এমন একটা যুবককে যদি আমি বিবাহই করতে পারতাম। আল্লাহু আকবার। এখানে একটা ভুল মেসেজ আছে, সেটার সিদ্ধান্ত আগে দিয়ে দেই। অনেক বয়ানে এই কথাটা মানুষে ভুল বলে, বয়ান এটা ভুল বলার জায়গা না, প্রয়োজনে দেখা বলেন। সমস্যা কি? যাবি লিখে আনছি, সমস্যা কি? কিসের ভুল কিসা কাহিনী বইলা মানুষকে উল্টা পাল্টা মন্তব্য কি আছে না নাই? দলিল ভিত্তিক কথা বলতে হবে, যেটা বলছে এটা আছে কিনা। অনেক মানুষ দেখবেন
আরে লেখা নিমু তাহলে কি না, আমি আমার জুমায় আলোচনা প্রত্যেকটা লেখা দলিল ভিত্তিক সব আলোচনা আমার প্রত্যেকটা যারা মুসল্লি আছে জিজ্ঞাসা করি, এবং আমার চ্যানেল আছে ওসমান মিডিয়া বরিশাল, এর মধ্যে ঢুইকা দেখেন সব প্রত্যেক জুমার আলোচনা দলিল ভিত্তিক কোরআন হাদিস রেফারেন্স সহকারে সব। লেখা নিলে সমস্যা আছে নাকি? হ্যাঁ, সঠিকটা প্রচার করো, ব্যাঠিকটা নয়। অনেকে বলে যে নবীজি লোভে পড়ে খাদিজাকে বিবাহ করেছে, বলেন নাউজুবিল্লাহ। এখানে কি বুঝতেছেন? প্রস্তাব দিতেছে কে? কে দিতেছে? এই তো বুঝতেছেন, প্রস্তাব দিতেছে কে? খাদিজা মনে মনে বলতেছে মাত্র, এমন একটা লোককে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতাম জীবনটা আমার ধন্য হয়ে যাইত। তো বান্ধবীদের সাথে বলতেছে মুহাম্মদ অনেক ভালো। বান্ধবীরা কয় বুঝছি, কিসের জন্য যে এত ভালো বলো, বুঝছি তোমার মতলবটা কি। তাই আমরা যা প্রস্তাব দেই, ঠিক আছে আমার কথা আগেই বইলো না, যদি আবার আমাকে না বলে তাইলে আমার একটা প্র্যাকটিস আছে না, এই জন্য তোমরা গোপনে আগে জিজ্ঞাসা করবা, যদি রাজি হয় তার মতামতটা কি, তারপরে বাকিটা। এবার কেউ গিয়ে আবু তলেবকে বললেন, না মুহাম্মদকে গিয়ে বললেন যে এমন তোমার তো বিবাহর বয়সও হয়েছে, বিবাহ দরকার, তুমি একটা বিবাহ করে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন কি বুদ্ধিমান মানুষ, ডাক দিয়ে বলে আমার তো বিবাহর বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমার অ্যাভলিটি নেই, টাকা পয়সা কিছুই নাই, আমার মা নাই, বাবা নাই, আমি একটা এতিম, আমার দায়িত্বটা কে নিবে, এমন কে আছে? কয় তোমার সব দায়িত্ব নেওয়ার জন্য একজন তৈয়ার আছে, তুমি রাজিনী বলো। কয় যদি সে তৈয়ার থাকে তাহলে আমার সিদ্ধান্তে হবে না, আমার মুরব্বী এখনো জীবিত, আমার চাচা আবু তলেব, তাকে গিয়ে বলো, তাকে জিজ্ঞাসা করো, সে যদি ডিসিশন ফাইনাল করে দেয় আমি রাজি আছি, সমস্যা নাই। আল্লাহু আকবার। এবার আবু তলেবকে যে বলা হলো, আপনার ভাতিজা মুহাম্মদের সাথে খাদিজার বিবাহের আলোচনা করতে চাই। ঠিক আছে, ভাতিজা যদি রাজি হয় আমার সমস্যা নাই। লম্বা কথা, বিবাহ হয়ে গেছে ধরে নেন। বিবাহ হওয়ার পর উভয়ের সম্মতিতে, ঠিক না, সম্মতিতে বিবাহ হয়ে যায়। এখন সম্পর্ক কি আগের মতো আছে না এখন সম্পর্ক আলাদা হয়ে গেছে? আগে ছিল মালিক আর ব্যবসায়ী নাকি, এখন হচ্ছে কি স্বামী স্ত্রী, ঠিক না? আল্লাহু আকবার। সম্পর্ক হওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে নবী দিনের পর দিন দাওয়াতের কাজে চলে যায়, আর নবীজি এমন কষ্ট নিয়ে আসে, মাঝে মধ্যে নবী আইসা কান্না করে, আর দেখে যে পিঠের মধ্যে মাইরের আঘাত পড়ে আছে, আবার কখনো তাকায় দেখে যে চেহারার মধ্যে থুতু পড়ে আছে, চেহারার মধ্যে গলার ভিতরে গামছা লাগানোর দাগ পড়ে আছে, পথে ঘাটে মানুষে পাথর মারছে, পাথরের দাগ দেখা যায়। একদিন আম্মা জান ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, বহুত হয়েছে, আর কত? এই কাফেররা কালেমা পড়বে না, আপনি আর যায়েন না। আপনার চাচার বাড়িতে তো হজরতে আপনার চাচা আবু জাহেলের বাড়িতে তো আপনি 1100 বার গিয়েছেন, কিতাবে আসছে 1100 বার পর্যন্ত গিয়েছেন, আর কত যাইবেন? সে কালেমা পড়বে না। আল্লাহর নবী একদিন শীতের রাতে, কনকনা শীত, এর মধ্যে বলে খাদিজা আমি আমার চাচার বাড়িতে যাই, আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দায়িত্ব আমার পালন করতেই হবে। খাদিজা রে, আমাকে তুমি আটকায় রাখতে পারবা না। শীতের মধ্যে বারবার নিষেধ করেছে, আজকে যায়েন না, এতদিন গিয়েছেন আপনার চাচা বিরক্ত হয়ে গেছে, আজকে যাইলে আপনার চাচা আপনাকে নিশ্চিত মারবে, আপনি যায়েন না। নবী কথা না শুনিয়াও তারপরে কয় না, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না রে খাদিজা, আমি যাই, যদি আমার চাচা কালেমাটা পড়িয়াই ফেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। বারবার বারণ করার পরেও আল্লাহর রসুল ওই জায়গা থেকে চইলা গেল আবু জাহেলের বাড়িতে, দরজায় যায় নক করছে, এইভাবে নক করার পর ভিতর থেকে আবু জাহেল বলতেছে, ওখানে কে দাঁড়ায় আসো? বলে, চাচা যান, আমি আপনার ভাতিজা মুহাম্মদ। কেন এসেছো এইখানে? জলদি এখান থেকে তো চলে যাও। মুহাম্মদ দাঁড়ায় আছে, না চাচা আমি যাইব না, আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি, আপনি কালেমাটা পড়েন। বিরক্ত হয়ে রাগ করে গুসা করে একটা চাবুক নিয়ে বের হয়েছে রে ভাই। আবু জাহেল দরজাটা খুলিয়ে আমার পয়গম্বরের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত শুরু করে দেয়।
একের পরে এক চাবুক দিয়ে পিঠের মধ্যে যখন বাড়ি শুরু করে দেয়, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, আজকে আমার আব্বা থাকলে আপনি আমার এইভাবে মারতে পারতেন না। আজকে আমার মা থাকলে আমার মা আমাকে জড়ায় ধরতো। আমার সন্তানকে কেউ মারিও না। আজকে আমার মা নাই, আমার বাবা নাই, এই জন্য আপনি আমাকে এইভাবে মারবেন, এটা তো হইতে পারে না গো চাচা। চাচা, আমি দিনের জন্য এখানে এসেছি, আমার নিজের জন্য আসি নাই। আপনি আল্লাহর দিন গ্রহণ করেন, আমি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবার জন্য, জান্নাতে উঠাবার জন্য আমি এসেছি গো চাচা। আর আপনি এইভাবে আমাকে মারতেছেন। আবু জাহেল শোনে না, বারবার ওই চাবুক দিয়ে আমার নবীকে পিটাইতেছে, নিজের ইচ্ছা মতো পিটাইছে। মায়ার নবীর চেহারাটা এত সুন্দর, শরীরটা এত সুন্দর, আল্লাহ বানাইছেন বলে পৃথিবীতে এত সুন্দর কেউ ছিল না। সুন্দর শরীরটা পিটায় রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী খাদিজার কাছে আসছে। আসার পরে খাদিজা দেখে যে দরজার সামনে বসা, ঘুমায় নাই। দরজা খুলে নবীর চেহারার দিকে তাকায়া দেখে নবীর চোখে কান্নার পানি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, খাদিজা, পিঠের মধ্যে অনেকগুলো আঘাত পড়েছে, ব্যথা আর সহ্য করতে পারি না রে খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আজ যদি আপনার মা বাবা জীবিত থাকতো আপনাকে এইভাবে মারতে পারতো না। আমি বারবার আপনাকে যাইতে নিষেধ করেছিলাম, কেন গেলেন? বলে, খাদিজা, তুমি নিষেধ করেও আমাকে বারণ করে রাখতে পারবা না। যতই কষ্ট হোক, দিনের দাওয়াত আমাকে দিতেই হবে। এত কষ্ট করে করে আমার নবী দাওয়াতের আমল চালু করে গেলেন। আজ এই জামানার সেই নবীর উম্মত, তুমি আর আমি সেই নবীর উম্মত। আজকে নবীর সুন্নত আমার তোমার ভালো লাগে না, আজকে নবীর সুন্নত ঘরের মধ্যে ভালো লাগে না। আজকে তুমি ঘরের মধ্যে ডেক্স বাজাও, গান বাজাও, বিবাহের ভিতরে গান বাজাও, নবীর সুন্নতে যেটা নাই তুমি সেটা করো। তুমি আজকে ওই নর্তকীদের নাচ মোবাইলের মধ্যে দেখো। আরে বাবা, এ যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কসম করে বলি, কেউ যদি গুনাহ নিয়ে অন্ধকার, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলামের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, হাত লড়াইতে হবে, কোরআন নাই যেখানে, গুড, মাশাআল্লাহ। ওই যে দাঁড়ায় আছে যুবকরা দিতেছে, মাশাআল্লাহ। বলেন, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে। রে নবীর উম্মতের দল, কষ্ট হইতাছে মনে হয়। রে নবীর উম্মতের দল, নবী বলল সুন্নতগুলা মানো, দিনগুলা ধরো। আর তুমি আমি আজকে নবীর সুন্নত আর দিন বাদ দিয়া, হাদিস বাদ দিয়া মনের মতো চলি, ঠিক কিনা? জোরে বলো। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, ঠিক কিনা বলো? নবী ছাড়া তরানোর মতন আর কেউ আছে? সাফায়াত করার মতো কেউ আসেনি? আমার সাথে বলবেন, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। বলেন, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো, স্মরণ করো প্রথম ঘাটি কবরে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে।
যাই হোক, আলোচনা অন্যদিকে যাইতেছি, আমি এই দিকে যাব না। এই যে এতক্ষণ যে ঘটনা শুনাইলাম সব নবুয়তের আগের ঘটনা। আল্লাহ পাক নবুয়তের আগে নবীকে ছাড়ে নাই, নবীকে ভুলে নাই। এবার আপনি আমি বলেন তো দেখি, নবুয়ত দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে আমার আল্লাহ কি নবীকে ভুলে যাইতে পারে? আল্লাহ এটাই বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আমি ভুলি নাই, আপনাকে ছাড়ি নাই, টেনশন করিয়েন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, এখানে দুইটা ব্যাখ্যা তাফসীররা করেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখানে বলা হয়েছে শাব্দিক অর্থের ভিতরে আখিরাতটা দুনিয়ার তুলনায় উত্তম। উলা মানে প্রথম, আখিরাত মানে আখিরাত, আখিরাত দুনিয়ার থেকে উত্তম। আরেকটা ব্যাখ্যা হলো, নবী আপনার প্রতিটা ধাপ, প্রথম ধাপ থেকে প্রত্যেকটা পরবর্তী ধাপ হবে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এবার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, নবী আমার টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, মনে কষ্ট নিয়েন না। ওয়ালা সাউফা, অতি তাড়াতাড়ি আপনাকে এমন জিনিস আমি আল্লাহ আপনাকে দিব। ওয়ালা সাউফা ইউতিকা, অতি দ্রুত এমন একটা জিনিস আপনাকে আমি দিতেছি, আপনি চিন্তা করিয়েন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অতি দ্রুত আপনাকে এমন একটা জিনিস দিবে যে আপনি নিজে ওইটা পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন ওই জিনিসটা কি যেটা পাওয়ার পরে নবী খুশি হয়ে যাবে? তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, তাফসীর কারকরা বলেছেন, এক নম্বর এটার ব্যাখ্যা হলো নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন পরে মক্কা বিজয় করে দিবেন। সুবহানাল্লাহ। নবী মক্কা বিজয় পাওয়ার পরে বড় খুশি হয়ে যাবে। ঠিকই তো, ঠিক কিনা জোরে বলেন। ইদা জাআ নাসরুল্লাহ, ওই যে সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ কত সুন্দর করে বলতেছে, ইদা জাআ নাসরুল্লাহ, ও নবী যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যটা আসবে মাত্র, দেরি করব না, তখন আর কোনো দেরি নাই। আল্লাহর পক্ষ থেকে যখনই নবী আপনার প্রতি সাহায্য চলে আসবে, তখন দেখবেন যে মক্কা বিজয় হয়ে গেছে। আর মক্কা বিজয় হওয়ার সাথে সাথে দেখবেন সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ শুধু ইসলামের দলের মধ্যে ঢুকতে থাকবে, বেঈমানের কোনো জায়গা তখন হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব এমন জিনিস দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এবার নবীকে আল্লাহ তাআলা একটা পূর্বের কথা মনে করাইয়া দিছে, এবার একটু মনটা দিয়ে শুনবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এইটা বলার পরে বলে, আলাম ইয়াজিদিকা, এ নবী আমি কি আপনাকে পাই নাই? কি অবস্থায়? ইয়াতীমা, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? ও নবী, আপনি তো ছিলেন একজন এতিম। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ গর্ভবতী হয়, আমার মা বোন যারা আছে তারা ভালো করে বুঝবেন কথার কথা। আপনার ছেলের বউ গর্ভবতী হয়েছে, সন্তান কয়েকদিন পরেই দুনিয়ায় আসবে, এমন সময় এই আপনার ছেলের বউ, এখন আপনার ছেলেটাই মারা গেল। এখন দেখবেন এই বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি যারা আছে, এখন তারে আর রাখতে যায় না, এই তাড়াতাড়ি, এটা একটা অলক্ষী মার্কা বউ, আমার পোলাটাই মারা গেছে সন্তান আসার আগেই, ওরে তাড়াতাড়ি ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। দেখবেন এই সন্তান এখনও আসেই নাই, অবহেলা শুরু হয়ে গেছে। সন্তান আসলে মানুষ বলে, হই এতিমের বাচ্চা এতিম, শয়তান এই জন্যই হয়েছে, বাবা নাই তাই উল্টা পাল্টা কাজ করে, বিভিন্ন খারাপ কথা, বিভিন্ন বাজে মন্তব্য হয় কি হয় না? কিন্তু আমার নবীর ব্যাপারটা পুরোটাই ভিন্ন রে ভাই। আমার পয়গম্বর যখন তার মা আমেনার গর্ভে এসেছেন, আমার নবী দুনিয়ায় আসবেন তার আগেই তার আব্বা দুনিয়ার থেকে চলে গেল। দেখেন ঘটনাটা কেমন হয়ে যায়। ওই সময় ছিল চাচা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তখন জীবিত, দাদা আব্দুল মুত্তালিব তখন জীবিত। দাদা বলতেছে, আমার সন্তান আব্দুল্লাহ চলে গেছে, তাতে কি হয়েছে? আমার বৌমার যত্ন যেন কম না হয়, আমার নাতি দুনিয়ায় আসবে, এর চাইতে আমার খুশির আর কিচ্ছু নাই। কিতাবের বর্ণনা এসেছে আব্দুল মুত্তালিব এতটা খুশি হন নাই যতটা খুশি হয়েছে তার নাতি মুহাম্মদ দুনিয়ায় আসার পর। সুবহানাল্লাহ।
যেই দিন নবী দুনিয়ার জমিনে আসছে পুরা আকাশটা আলোকিত হয়ে গেছে, পুরা নবীর আসার আগমনের একটা সুসংবাদ দুনিয়ার মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী আসার সাথে সাথে আমার রসুলের বরকত দুনিয়ায় শুরু হয়ে গেছে। আমার রসুল আসছে কয়দিন পরে তো 6 মাস পরে মাও মারা গেল, ঠিক কিনা? মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে এখন দুধ পান কে করাবে? কয় আরবের মধ্যে খবর দেওয়া হলো, কেউ দেখবেন এতিমকে তো কেউ নিতে চায় না, কিন্তু মুহাম্মদকে নেওয়ার জন্য পাগল। হালিমাতুস সাদিয়া বুকে দুধ নাই, মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে আল্লাহ তার বুকের মধ্যে স্পেশাল দুধের ব্যবস্থা করে দিয়েছে এবং কি বরকত শুরু হয়ে গেছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে সম্মানের সাথে লালন পালন করেছি, এমনকি কেউ যেন একটা খারাপ কথা না বলতে পারে, এই জন্য আব্দুল মুত্তালিব আপনাকে দেখাশোনা করেছে, তার মাধ্যমে আমি করাইছি। আল্লাহর রসুলের একটা হাদিসের মধ্যে ব্যাখ্যায় একটা কথা পাওয়া যায় কিতাবের মধ্যে, নবীকে কীরকম ভালোবাসতেন আব্দুল মুত্তালিব। তার আরেকটা সন্তান ছিল, ওই যে তার আরেকটা ভাতিজা চাচাতো ভাই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের ছেলে, তার আরেক ছেলের সন্তান ওইটা, আর এই ছেলে তো মারাই গেল। মারা গেছে যেই ছেলে তার সন্তান মুহাম্মদ। বলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই আলীর চাইতে নবী বেশি, ওই আব্দুল মুত্তালিব তার দাদা আলীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মোহাব্বত করত। আসলে বলেন তো এই আব্দুল মুত্তালিবের দিলের মাঝে মুহাম্মদের মোহাব্বত ঢুকাইয়া দিয়েছেন কে দিয়েছেন? আর না হয়তো এতিম অবস্থায় তার বড় দুর্ভাগ্য হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য নয় রে ভাই। পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ ওই কথাটাই বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এবং ফাআওয়া আপনার লালন পালনের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব আমি আল্লাহ তাআলা করেছি। আওয়াজাদাকা আইলান ফাআগনা আওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আরেকটা কথা আল্লাহ বলতেছে, নবী আপনি যখন নবুয়ত পান নাই, আপনি সঠিক পথ চিনতেন না। এখানে দল শব্দের অর্থ গোমরা না, সাবধান, অর্থ উল্টা দিকে নিবা না। আওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে দল শব্দ যদি আল্লাহর দিকে যায় ভিন্ন অর্থ হয়, নবীর দিকে যায় ভিন্ন অর্থ হয়, মানুষের দিকে যদি যায় তার অর্থ ভিন্ন হয়। ঠিক হেদায়েতের অর্থটাও আল্লাহর দিকে গেলে ভিন্ন অর্থ এবং নবীর দিকে গেলে ভিন্ন অর্থ, মানুষের দিকে গেলে ভিন্ন অর্থ। এখানে দল দ্বারা গোমরা উদ্দেশ্য নয়, দল দ্বারা উদ্দেশ্য হলো নবী আপনি আগে সঠিক পথ চিনতেন না। আওয়াজাদাকা দাল্লা, আমি আপনাকে পাইছিলাম এমন অবস্থায় যে সঠিক পথ আপনি চিনতেন না। ফাহাদা, আমি আল্লাহ সঠিক পথ আপনাকে চিনাইয়া দিলাম। এরপরে আল্লাহ জানায় দেয় আওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আপনি ছিলেন একেবারে গরিব, হত দরিদ্র, আপনার কিছুই তো ছিল না, কিন্তু ফাআগনা আমি আল্লাহ আপনাকে ধনাঢ্যবান বানাইছি। কেমনে? ওই যে খাদিজার সাথে সব করায় দিয়েছে। কে? খাদিজার সাথে বিবাহ হওয়ার পর খাদিজা বলে পয়গম্বর আপনার বড় কষ্ট হয় না? আপনার কষ্টের কোনো কারণ নাই, এত দাওয়াত দেন কেউ কালেমা পড়ে না, আসেন আমি আগে কালেমা পড়ি। আল্লাহু আকবার। খাদিজাকে কালেমা পড়ে আল্লাহর নবী মুসলমান বানায়া দেন। এবার টেনশনটা আর একটু হালকা হয়ে যায়। খাদিজা ডাক দিয়ে বলে পয়গম্বর আমার জীবনের যত টাকা পয়সা আছে সব আজকে থেকে আপনাকে মালিক বানায়া দিলাম, আপনি চাইলে নিজের জিম্মায় রাখতে পারেন, আর না হয় আল্লাহর রাস্তায় সব খরচ করতে পারেন। আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এই টাকা সব ব্যবস্থা করে দিয়েছে। কি সব টাকা পয়সা ব্যবস্থা হয়ে গেল। আওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বললেন আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি, এরপরে টাকা পয়সাওয়ালা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম। অতএব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী সাবধান, আপনি কোনো দিন এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনিই তো এতিম ছিলেন, আপনাকে আমি সম্মান দিয়ে বড় করছি। অতএব আপনিও দুনিয়ার জমিনে এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। এবং সাইল যারা কোনো ভিক্ষুক যদি আপনার কাছে আসে তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে ফিরিয়ে দিবেন না, তাড়াইয়া দিবেন না, যা পারবেন তাকে দিবেন। এখান থেকে একটা সবক, আমাদের বাড়িতেও ভিক্ষুক আসে কি আসে না?
যদি আসে যা পারেন দিবেন, যদি কিচ্ছু না থাকে খারাপ আচরণ করবেন না ভাই। তুমি আরেক দিন যাওয়ার পথে আমার বাড়িতে তোমাকে 2 দিনেরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই কথা বললে খুশি হবে না বেজার হবে? মন থেকে দোয়া দিবে। আর যদি কন এই তুই আর জায়গা খুঁজে পালি না, আজকে টাকা পয়সা নেই আর আইসিস এমন সময়, তুই খুশি না বেজার? বিনা টাকায় বদদোয়া দিয়ে গেল। আবার বিনা টাকায় দোয়াও নিতে পারেন, ভাই আজকে তো আইসোস আমার হাতে নাই, ভাই তুই কিন্তু আর একদিন যাওয়ার বেলা ভুল করবি না, আমার বাড়িতে কিন্তু আবি। বিনা টাকায় দোয়া দিবে কি দিবে না? কথা কয় না, দিবে কি দিবে না? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা দুহার শেষের দিকে বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী আপনি সাইলদের সাথে দুর্ব্যবহার করবেন না, তাড়ায়া দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী এই যে যতগুলো নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম, এই নিয়ামতগুলো আপনি আলোচনা করবেন। আসলে তো নিয়ামতের আলোচনার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাকে আমাকে কি আল্লাহ নিয়ামত কম দিছে নাকি? এই যে এখানে যে যুবকরা বসে আছো, এ যুবক, যদি আমি একজনকে বলি তুমি দাঁড়াও, দাঁড়ানোর পরে তোমাকে যদি বলি তোমার ডান হাতটা তুমি এই মজমার সামনে একটা তরবারি দিয়া কাইটা আমার সামনে দিয়া যাও, তোমাকে 10 লক্ষ টাকা দিব, কোনো যুবক কি রাজি হইবা? আসো? আসনি? কথা কয় না, আসো? তাইলে তোমার একটা হাতের দাম কম পক্ষে কয় লাখ? বোঝে নাই? কয় লাখ? কম পক্ষে কয় লাখ? 2 হাতের দাম কয় লাখ? 2 পার দাম কয় লাখ? কিডনি আছে, ফুসফুসে আছে, আরো ভিতরে কত কিছু আছে রে ভাই, এর দাম কত কোটি কোটি টাকা। আল্লাহ কত কোটি টাকার নেয়ামত তোমাকে আমাকে দিয়া দিল, এই নেয়ামতের শুকরিয়া আদায় করছো নাকি? এই নেয়ামতের জন্য কোনোদিন আলোচনা করছো নাকি? ঘরের মধ্যে মা বোনদেরকে নিয়ে দিনই আলোচনার খবর নাই। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন অন্ধকার কবরের দিকে রওনা হইবা, তোমার আমার ওই কবরের সাথী বলতে আর কেউ নাই। নবী আমার ডাক দিয়ে বলে, আসসালাতু আন ইয়ামিনিহি, কবরের মধ্যে নামাজটা ডান পাশে আইসা দাঁড়ায়া যাবে। আসসুমু আন শিমালিহি, সমস্ত রমজানের রোজাগুলো বাম পাশে আইসা দাঁড়ায়া যাবে। আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তেলাওয়াত থাকলে মাথায় দাঁড়ায়া যাবে। জাহান্নামের আগুন এই দিক থেকে আসতে পারবে না। ওয়াসাইরু আমালিহি ইনদা রিজলিহি, বাকি অন্যান্য ছোট ছোট নেক আমল যেগুলো আছে, বান্দা দান করেছিল, কিছু দিয়েছিল, মানুষকে উপকার করেছিল, ছোট ছোট সব নেক আমলগুলো আল্লাহ পায়ের কাছে দাঁড় করাইয়া দিবে। এখন জাহান্নামের আগুন আসার আর কোনো দরজা আছে? নাই নাই। এই মুসলমান, তাইলে 1 নম্বরে আমাদের দরকার কি? নামাজ। কি দরকার? কিন্তু আজ মুসলমান এই 5 ওয়াক্ত নামাজে বড় দুর্বল, ঠিক কিনা জোরে বলেন? ফজরের সময় নাই, জোহরে নাই, শুধু জুমার মুসল্লি আছে, এরকম আছে না নাই? আর আমাদের এলাকায় তো একটু কাজকর্ম বেশি হয়, এই জন্য কাজে যায়, আছে না নাই? এ ভাই কাজ করবেন ঠিক আছে, কিন্তু নামাজ বাদ দিয়া নাকি? আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন নামাজ বাদ দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। কোনোদিন নামাজ বাদ দিব না। সবাই হাত উঠাও। ওই যে অনেকে হাত উঠায় না, যেগুলো পাবজি খেলে, গেম খেলে, ওই যে যুবক পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আর জানি কি কি খেলে, দেখছেন নি? হাত নামান। কি গেম বাইরে লোরে ভাই, খালি মোবাইলে দেখি যুবকরা বসে বসে এই লাতিমার লাতিমার, থাপড় দে থাপড় দে, ঘুষি দে, মানে কথা কইতে স্যার খেলতে আছে, দিতে আছে পাবজি। জমানা খাইছে মোবাইলে, ঠিক কিনা বলো? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া পাবজি খেলতেছে, ঠিক কিনা বলো? অল্প বয়সের যুবকেরা পাবজি খেলতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে, ঠিক কিনা বলো? ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত গান দেখা, ঠিক কিনা বলো? ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ওরে কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। এই সাউন্ডটা আসতে দিলেন কা? ফোন দিছে, শোনেন শোনেন, পরে কোন হ্যালো, ফোন দিছে, দোস্ত তুই কই, বাড়ি কই আপনাদের? বড় হাত করা নাকি? বড় হাত করা। এখন ধরেন ওদিকে বাজার জানে কি, নিরালি বাজার, আর ও দোস্ত ফোন দিছে নিরালি বাজার থেকে, দোস্ত নিরালি বাজার চলে আসছে, তুমি কই?
আমিও তনিরালি বাজার হয় কই বড় হাত করা কাছে থাইকা বলছে দূরে অথবা দূরে থাইকা বলছে কাছে বেঈমান হইছে কি হয় নাই কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান ঠিক কিনা বলো আল্লাহ গজব থেকে মোবাইল থেকে আমাদের যুব সমাজকে আপনি পরিপূর্ণ হেফাজত করেন বলে না আমিন যুবক আর 5টা মিনিট দিবি তো আমারে 5টা মিনিট দিবি সবাই দিলের কানটা খুলিয়া এবার সবাই দিলটাকে নরম করিয়া ফালাও এবার 2 চক্ষু বন্ধ করে ফালাও এ যুবক আল্লাহর গোলাম যেই আম্মাজান খাদিজার কথা বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেলেন হঠাৎ করে একদিন ঘরের মধ্যে কান্নার আওয়াজ ফাতেমা দৌড়ে আসছে মা আপনি কেন কান্না করেন খাদিজা ডাক দিয়ে বলে ফাতেমা রে আজ হঠাৎ করে আমার কবরের কথা মনে পড়িয়া গেছে রে ফাতেমা আমি যদি আজকে মরিয়া যাই আমার কবরে কি অবস্থা হবে রে খাদিজা আমার কবরে তো তুই ফাতেমা যাবি না আমার পয়গম্বর মুহাম্মদও যাবে না আমার সাথী যত ছিল কেউ যাবে না কিন্তু অন্ধকার কবরে আমি খাদিজা একা একা কিভাবে থাকবো হঠাৎ টেনশনে পড়িয়া গেছি ফাতেমা এমন সময় কয় মা আপনি কান্না করিয়েন না আপনি না এমন খাদিজা যেই খাদিজা নবীর জন্য অপেক্ষা করতেন যেই খাদিজা আপনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোসল করাইয়া দিতেন আপনি না এমন এক খাদিজা যেই খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার মা বাবার আদর দিয়েছেন আপনি না এমন খাদিজা যেই খাদিজা লক্ষ কোটি কোটি টাকা সব আপনি আল্লাহর রাস্তায় দিয়া দিয়েছেন আপনি না এমন খাদিজা যেই খাদিজা ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন আপনি কেন এত ভয় করেন খাদিজা সান্ত্বনা পায় না 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 আমার কবরের বড় ভয় লাগে এ ফাতেমা তোমার আব্বার সামনে আমি সব সময় কথা বলতে পারি না অনেক সময় ভয় লাগে নবী কোন হালাতে আছে আমি তো জানি না আজকে নবী আসলে তুমি আমার পক্ষ থেকে কয়েকটা কথা বলবা তুমি নবীকে বলবা আমার মা বলেছে আব্বা জান আমার মা কান্না করেছে আর বলেছে কবরে বড় ভয় আম্মা জান একা একা কবরে থাকতে পারবে না কবরের সওয়াল জবাব দিতে পারবে না এই জন্য আম্মা জান বলেছে আপনার একটা জুব্বা মোবারক হাদিয়া দেওয়ার জন্য দুনিয়ার কোনো পোশাক দিয়া যেন তার কাফন না হয় আব্বা গো আপনার একটা জুব্বা আমার মায়ে চাইছে ও ফাতেমা এটা বলতে পারবানি একটা কথা এরপরে আরেকটা কথা বলবা আমার জানাজা যেন কোনো সাহাবী না দেয় আমার জানাজা যেন তোমার আব্বা যেখানেই থাকে তিনি যেন দেয় এই 2 নম্বর কথা 3 নম্বর কথা আমার লাশটা যেন তোমার আব্বা নিজ হাতে গোসল দেয় 4 নম্বর কথা আমার জানাজা যেন তোমার আব্বা পড়ায় 5 নম্বর কথা আমার লাশটা যেন তোমার আব্বা নিজ হাতে কবরের মধ্যে নামায় আমি খাদিজা বড় ভয় পাই আমার বড় ভয় হইতে আছে 6 নম্বর কথা তোমার আব্বা ততক্ষণ পর্যন্ত কবরের কাছ থেকে যেন না যায় যতক্ষণ পর্যন্ত কবরের সওয়াল জবাব না হবে আল্লাহু আকবার আমি খাদিজার বড় ভয় অন্ধকার কবরে আমি খাদিজা একা একা ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি খাদিজা কিভাবে দিব এটা আমার বড় ভয় তোমার বাবারে আমার কাছ থেকে যাইতে না করবা এই কথাগুলা নবীজি আসার সাথে সাথে ফাতেমা দৌড় দিয়ে যায় নবীজিকে জড়ায় ধরে বলে আব্বা মায় তো কান্না করতে আছে এই কথাগুলা বলছে আমার নবী শুনিয়া একটা চিৎকার মেরে ঘরের ভিতরে দৌড় দিয়েছে 2 হাত এইভাবে করে বলে ও খাদিজা আয় আয় আমি নবীর বুকে আয় খাদিজা আমি তো তোমাকে এতটা ভালোবাসি আমি নবী তোমার জন্য সব করতে রাজি আছি আল্লাহু আকবার আমার নবী বলে খাদিজা তোমার কোনো টেনশন নাই যা বলছো আমি সব করে দিব লম্বা ঘটনা আমার আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার পর নবীজি গোসল দিলেন নবীর একটা জুব্বা মোবারক পরাইয়া দিলেন এখানে ছোট করে বলে যাই নবীর জুব্বাটা তিনি কেন চাইছেন বলে নবীর গায়ের সাথে যতগুলো পোশাক লেগেছে একটা পোশাকও জাহান্নামের আগুনে জ্বালানোর ক্ষমতা নাই আল্লাহ রসুলের একজন খাদেম 10 বছরের খাদেম
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আনাস ইবনে মালিক বলতেছে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী খানা খাওয়ার পরে যেই কাপড়টা দিয়ে হাত মুছতেন, মুখ মুছতেন, কয়েকদিন পর যখন একটু ময়লা হয়ে যাইত, দুনিয়ার নিয়ম সাবান বা কিছু দিয়ে পানি দিয়ে ধোয়া দেওয়া হয়, কিন্তু আমি আনাস নবীর ওই কাপড়টাকে পানি দিয়ে ধুইতাম না। যখন একটু ময়লা ময়লা ভাব দেখা যাইত, আমি ওই কাপড়টাকে আগুনের চুলার ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে ওইটাকে দিয়ে দিতাম। দেওয়ার পর আমি তাকায়া দেখতাম জ্বলন্ত আগুন ওই কাপড়টাকে পুরায় নাই, পরিষ্কার করে আমার কাছে পাঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার! আরে নবীর উম্মতের দল, এই জন্য আম্মাজান খাদিজা বলেছিলেন, আপনার একটা জুব্বা দিবেন গো নবী, তাহলে আমার মন বলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগতে পারবে না। নবী জুব্বা পরাইয়া দিলেন। এরপরে নবীজি জানাজা পড়াইলেন। এরপরে নবীজি জানাজা পড়াইয়া নবীজি আম্মাজানের লাশটা নিয়ে যাইতাছে ওই গোরস্থানের দিকে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর দাফনের জন্য নবী কবরে আগে নামছেন। নবীর নিজ হাতে আম্মাজানের লাশ কবরে রাখলেন। এবার মাটি দেওয়া শেষ, সাহাবায়ে কিরাম একে একে সবাই চলে যাইতেছে। আমার নবী কবরের পাশে বৈশা বৈশা হাউমাউ করে চিল্লায় চিল্লায় কান্না করতে আছে। এক সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কেন এখানে কান্না করতেছেন? নবী ডাক দিয়ে বলে, ওরে সাহাবায়ে কিরাম, তোরা তো জানো না আমি জীবনে আমার এমন একটা বিবি হারাইলাম, যেই বিবি আমার মা বাবার আদর যত্ন আমাকে দিয়েছে, যেই বিবি আমারে গোসল করাইয়া দিত, আমার মনের কষ্ট দূর করে দিত, সারাদিন দিনের খেদমত করে কষ্ট পাইলে আমাকে সান্ত্বনা দিত। বলতো, নবী আপনি টেনশন করিয়েন না, আমি খাদিজা আছি। এই খাদিজা আমাকে দৈনিক 2 বেলা খাবার দিয়ে আসছে হেরা পর্বতে। এই খাদিজা আমার সাথে শিয়াবে আবু তালিবের মধ্যে 3টা বছর বেঈমানের বাচ্চারা আমাকে আটকায় রাখছে। আবু তালিব, শিয়াবে আবু তালিব একটা জেলখানা, ওই জায়গায় আটকায় রাখছে, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমাকে ওযুর পানিটা পর্যন্ত দেয় নাই, আমাকে খাবার দেয় নাই। আমি নবী আমার সাহাবায়ে কিরাম গাছের পাতা চাবায়া চাবায়া খাইছি। আমাদের পায়খানাগুলো বকরির লাদার মতো হয়ে গেছে, পানি নাই, খাবার নাই। এরকম কষ্ট যখন দেওয়া শুরু করে দিয়েছে, খাদিজা বলতেছে, আমার পয়গম্বর যেখানে থাকবে আমি ওইভাবেই থাকবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু কাফেরদের পক্ষ থেকে শুধু নবীকে কষ্ট দেওয়া উদ্দেশ্য ছিল, আম্মাজানকে নয়। কিন্তু আম্মাজান বাড়িতে থাকে নাই, নবীর প্রেমে পাগল হয়ে বলছে, আমার নবী যদি কষ্ট করে আমি খাদিজাও কষ্ট করব। 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আমার নবীর সাথে রাত দিন কাটাইয়া দিয়েছে। ওই খাদিজার জন্য কান্না করতেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার খাদিজা জান্নাতি হবে, এতে কোনো সন্দেহ নাই, আমাদের মন বলে। নবী বলে, আমার মনও তো বলে, কিন্তু খাদিজা আমাকে বলেছে তার কবরের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি যেন এখান থেকে না যাই। আমি এই জন্য বসে আছি। মানুষ তো 40 থেকে 45 কদম দূরে যাওয়ার পরেই কবরে 2 জন ফেরেশতা চলে আসবে। এরপর 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3 প্রশ্ন করা হবে, তোমার রবকে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, এই যে ব্যক্তিকে পাঠানো হইলো অর্থাৎ নবীজি, তাকে কি চিনো নাকি বলো। 3 প্রশ্ন যদি পারে তো ভালো, না পারলে অবস্থা খারাপ। আমি এখানে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ, আমার খাদিজার প্রশ্নের জবাব হবে না ততক্ষণ। এবার নবীজি বসে বসে কান্না করে। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল যাও যাও, আমার নবীকে আমি আর কষ্ট দিতে চাই না, আমার নবীকে ওহির মাধ্যমে জানায় দাও খাদিজার প্রশ্নের জবাব আমার নবীর কষ্ট করে বসে থেকে আর দেওয়া লাগবে না। আমার খাদিজাকে আমিও ভালোবাসি, ওই খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিয়েছি। এরে নবীর উম্মতের দল, কেন খাদিজার ঘটনা বললাম? এই খাদিজার মতো একজন মানুষ, তার যদি কবরের চিন্তা হয়, তার
যদি কবরের কথা মনে হয়া অন্তরটা ফেটে যায়, আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার কয়টা নেকি আছে, তোমার আমার কয় দিনের নামাজ আছে, যেই নামাজ পড়ি নামাজ কবুল হয়েছে কিনা জানি না, যেইভাবে ইবাদত করি কবুল হয়েছে কিনা জানি না। এই জন্য বলবো রে ভাই, আজকে থেকে চিন্তা করো, তুমিও আমি আজকে যদি মারা যাই, আজকে রাতে মারা যাই, কালকে এলাকার মানুষ সব হাজির হয়ে যাবে। কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে কাফন আনার জন্য, সব রেডি করে তোমাকে অন্ধকার কবরে শোয়া দিবে। ওই অন্ধকার কবর, আমার পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। দুই পাশের মাটি বেঈমান নাফরমানের জন্য কিতাবের বর্ণনা এসেছে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে রে ভাই, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। বেঈমান নাফরমানের ৯৯টা সাপ কবরে চলে আসবে। আল্লাহর নবী বলে, ওই বেঈমান নাফরমানকে আগুনের পোশাক পরায় দেওয়া হবে। ও আলবিসুহু মিনান নার ও আফরিসুহু মিনান নার, বিছানা হবে আগুনের, পোশাক হবে আগুনের। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের ওখান থেকে একটা দরজা আগুনের খুলে দেওয়া হবে। এরে মুসলমান, সহ্য করার ক্ষমতা তোমারও নাই আমারও নাই। অতএব 2টা মিনিট খেয়াল করে শুনো রে যুবক, আজ তুই দুনিয়ার মোহে পড়ে, যৌবনের তাড়নায় পড়ে গান শুনো, শীতের দিন ল্যাপ কম্বল মুড়া দিয়া, এরপরে হেডফোন লাগাইয়া গান শোনো। পৃথিবীর কেউ দেখে না, মা বাবা দেখে না, কিন্তু আমার আল্লাহ সব দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, নবী তারা কি জানে না আমি আল্লাহ সব দেখি। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, অন্তরের মাঝে যা লুকায় রাখো এগুলো আমার আল্লাহ দেখে। আরে নবীর উম্মতের দল, তোমার আমার গুনাহ এমন এমন গুনাহ, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, ওই গুনাহ নিয়ে তুমি কবরে চলিয়া গেলা। যুবক ভাই, আজকের বয়ান থেকে তোমাকে আমি ছোট্ট একটা উপদেশ দিব, আর কিছু করো আর না করো বাবা, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ ছাড়িয়া দাও। আজকে তওবা করো, কালকে মরিয়া গেলে তোমার বন্ধু আইসা তোমাকে দাফন করে দিবে। তোমার বন্ধু তোমার ওই মোবাইল থেকে নাম্বারটা কাইটা ফালাইবে। ওই তো আমাদের সাকিব, ওই তো রায়হান, ওই তো সোহাগ, ওই তো মাইদুল, ওই তো নাজমুল, এ তো দুনিয়ার থেকে চলে গেছে, ওর নাম্বার রাইখা আর কি লাভ হবে? তোমার বন্ধু তোমাকে ভুলিয়া যাইবে, নাম্বারটা পর্যন্ত রাখবে না। আরে ভাই, তাকে দেখো 5 বছর আগে যেই যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, কবরস্থানের দিকে যায় তাকাই, সমান হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলো? যায় দেখো কবরের কোনো চিহ্ন নাই। কত আল্লাহর বান্দারা 10 বছর আগে চলিয়া গেছে, কেউ আসতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দান, এরপরে কবরের পরেই তো হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দান বান্দা উঠবে, যারা বেঈমান নাফরমান তাদের জন্য বড় ভয়াবহ জায়গা। 50 আলফা সানা, আল্লাহর নবী বলে কোরআনের ভাষা 50,000 বছর রে ভাই। সুরমাদানি শালাই পরিমাণ মাথার উপরে সূর্য, ওই সূর্যর তাপে জমিনটা হয়ে যাবে তামা, আর মানুষের মাথাগুলো টকবক করে, মাথাটা টাস টাস করে ফেটে যাবে রে ভাই। ভাতের মারের মতো সব মগজগুলো উতলায় পড়তে থাকবে। কেমন করে সহ্য করবি রে যুবক? ওইদিকে জাহান্নামের আওয়াজ, হাল মিন মাজিদ, জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলোকে আরো বাকি আসেনি, আমার পেটের ভিতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের গোড়ায় আল্লাহ তাআলা 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামকে আটকে রাখতে বলবে। ও জাহান্নামকে বাইন্দা রাখ, আমি এদিকে হিসাব শেষ করে নেই। জাহান্নাম ছুটে আবার দৌড়ে আসতে চাইবে। নবী দেখার পরে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, ওই জাহান্নামকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না
যায়, আল্লাহ জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আমার উম্মত সহ্য করতে পারবে না, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ধরে রাখতে পারে না। এমন সময় আল্লাহ কুদরতি একটা পানির ছিটা দিবেন, তাকায় দেখবো যে জাহান্নাম একেবারে নীরব হয়ে গেছে, পিছনের দিকে দৌড়ায় ভাগতেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি আবে কাউসারের পানি নাকি জমজমের পানি? বলবে না না, এটা জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা আবে কাউসারেরও পানি না, এটা হলো আখিরি জামানায় আমার আখিরি নবীর উম্মতের গুনাহগারের চোখের পানি। ওই গুনাহগার উম্মতেরা গুনাহ করে করে এরপরে গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আমি আল্লাহর কাছে কান্না করে 2 ফোঁটা চোখের পানি ফালাইছিল, তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফালাইছিল। ওই পানিটা এত বরকতি পানি দেওয়ার সাথে জাহান্নাম নীরব হয়ে গেল। এ মুসলমান, আজকে তুমি সেই কবরের ভয়ে, সেই জাহান্নামের ভয়ে আজকে এই মজমার ভিতরে তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে 2খানা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। সবাই বলো, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ সামনে জিন্দেগি চলা সহজ করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সকল নেক আমলগুলো কবুল করে নেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. اللهم حاسبني حسابا يسيرا. اللهم حاسبني حسابا يسيرا. يا رب العالمين، يا رب العالمين، يا أكرم الأكرمين، يا ذا القوة المتين، يا رحيم المساكين، ইয়া পরওয়ারদিগারে আলম আল্লাহ। হায় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম। আয় আল্লাহ, গভীর রজনীতে আপনার বান্দা বান্দিরা 2খানা হাত আপনার দরবারে উঠে দিয়েছে গো আল্লাহ। আমি গুনাহগার মুরব্বী বাবাজিদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইয়া দিলাম। আয় আল্লাহ, আমি গুনাহগার বইলা আপনার রহমতের দরওয়াজা থেকে ফিরিয়ে দিয়েন না। আয় রব্বে করিম, এই জায়গায় যার হাতখানা পছন্দ হয়, আয় আল্লাহ আপনি দয়া করে মায়া করে তাদের বদৌলতে আজকের মজমা মাহফিল দোয়া আপনি কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, একটা লোককেও খালি হাতে ফিরে দিবেন না, গুনাহ মাফ না করে মজমা থেকে আমাদের কাউকে উঠাইবেন না গো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ, জান্নাতি হিসাবে আমাদেরকে কবুল করে নিয়েন। পর্দার আড়ালে মা বোনরা আছে, মা বোনদেরকে ক্ষমা করে দিন। স্বামীর খিদমত করার তৌফিক দান করে দিন, পর্দায় থাকার তৌফিক দান করে দিন, শিরক বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক সবাইকে দান করে দিন। এই মুহূর্তে মাহফিল যারা এত কষ্ট করে আয়োজন করেছে, এলাকার সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এলাকার সমস্ত কবরকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় রব্বে করিম, এই মাহফিলে যত টাকা পয়সা খরচ হয়েছে আমার ভাইরা সবাই দান করেছে, আরো দান করবে। আল্লাহ সবার মন মানসিকতা তৈরি করে দিন। যা দরকার, যখন যা চাই আপনার বান্দারা যেন মাহফিলের জন্য দিয়ে যায়, আপনি ব্যবস্থা করে দিন গো আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইদেরকে হজ না করায় মরণ দিন না। আয় আল্লাহ, আমার ভাইদের সন্তানগুলো কবুল করে নিন। আয় আল্লাহ, আমার ভাইদেরকে জান্নাতের তালিকায় নাম উঠাইয়া দিন। যারা কৃষি ভাই আছে, কৃষি কাজে বরকত দান করে দিন। ব্যবসায়ী ভাইরা আছে, ব্যবসার কাজে বরকত দান করে দিন। দোকানপাট চুরি থেকে হেফাজত করে নিন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নিন, আগুন লাগা থেকে হেফাজত করে নিন। অত্র এলাকার যত বাড়ি আছে সমস্ত বাড়ির ভিতরে খাস রহমত, বরকত, শান্তি দান করে দিন। আমার সামনে যত মুরব্বী বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, সবাইকে কবুল করে নেন।
ওলামা হজরতরা হাত উঠাইছে মাওলা, খালি হাতে ফিরাইয়া দিও না গো আল্লাহ। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন, যুবকদেরকে দিনের দায়ী বানায় দেন। আয় আল্লাহ যুবকদেরকে এক একটা হজরত আলীর মতো কবুল করেন। আয় আল্লাহ যুবকদেরকে জুবায়ের তলহার মতো কবুল করেন, যুবকদেরকে গুনাহমুক্ত জীবন দান করে দিয়েন। আয় আল্লাহ ওলামা হজরতদেরকে নেক হায়াতে তৈয়্যিবা দান করে দিয়েন। আয় আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ কাসমি সাহেব অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সুস্থতার নেয়ামত দান করে দিয়ে। আয় আল্লাহ পরিবার সহ আয় আল্লাহ বগুড়াতে অ্যাক্সিডেন্ট করেছে, মেহেরবানি সুস্থতার নেয়ামত দান করে দিয়েন। আয় আল্লাহ আমাদের গুনবী সাহেব মাহমুদুল হাসান গুনবী সাহেবও আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত অবস্থায় আছে, সুস্থতার নেয়ামত দান করে দিয়েন। আয় আল্লাহ দুনিয়ার থেকে একজন প্রখ্যাত আলেম এই যে কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেল, আয় আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিয়েন। একে একে মুরব্বীদেরকে হারাইতেছি, সব মুরব্বী যারা আছে নেক হায়াতে তৈয়্যিবা দান করে দিয়েন। আয় রব্বে কারীম আমাদের মনের ভিতরে যার যে দোয়া চাওয়ার আছে সব দোয়াগুলো আপনি দান করে দিয়েন। আয় আল্লাহ যেগুলো মনে আসে না এগুলো দান করে দিয়েন। যে আলোচনাগুলো করলাম আয় আল্লাহ নির্ভেজাল হক আলোচনার প্রতি আমি অধমকে এরপর আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করে দিয়েন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.